একসময়ের বন্ধুরাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে জমতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নেন। ভারত তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে। ডক্টর ইউনূস বলেন, হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণকে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত। গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি স্বীকার করেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হিসেবে শেখ হাসিনাকে ভারতের সুরক্ষা দেওয়া এবং ভারতের অপপ্রচারের কথা উল্লেখ করেন তিনি। তার মতে, ভারত থেকে ছড়ানো অপপ্রচারে তার সরকারকে চরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা বলে অভিহিত করা হচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারত এমন একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে, আমার অধীনে বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে উঠছে। এটি দেশের নতুন যাত্রার কঠিন কাজকে আরও কঠিন করে তুলছে। কিন্তু এর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বাণিজ্যিক আদান প্রদানও। ভারত সরকার সরাসরি কোনো সিদ্ধান্ত না নিলেও দেশটির ক্ষমতাসীন দলের নেতারা বাণিজ্যে বাধা দেওয়ার হুমকি দিচ্ছেন। উগ্রপন্থীরা আবার কোথাও কোথাও বিক্ষোভ করে বন্ধ করে দিচ্ছে স্থলবন্দরের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি। এই ঘটনার প্রভাব যদি আমদানি রপ্তানি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেয়, ক্ষতিটা ভারতেরই হবে। কেননা প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে $13 বিলিয়ন পণ্য ও সেবা আমদানি করছে। এর বিঘ্ন ঘটলে ভারত সেই বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে রপ্তানি বন্ধ করলে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও আমদানির নতুন বিকল্প ঠিকই পেয়ে যাবে, বা অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েও তা মোকাবেলা করতে সক্ষম হবে। অর্থাৎ এতে কার লাভ কার ক্ষতি সেটি ভারতকে যেমন বিবেচনা করতে হবে, তেমনি বাংলাদেশকেও আঞ্চলিক বাণিজ্য থেকে সময় ও ব্যয় দুটির সুবিধাই ধরে রাখার চেষ্টা করতে হবে। নিউ ইয়র্ক ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান ট্রেড ইকোনমির তথ্যমতে ভারত গত বছর বিশ্বে $39.20 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে বাংলাদেশই এককভাবে রপ্তানি করেছে $11.3 বিলিয়ন পণ্য। ভারত সরকার গত 15 বছর ধরে তাদের পছন্দের দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এখন যেহেতু সেই দলটি নেই, তাই ভারতও এখন স্বস্তিতে নেই। তারা আবারও চায় তাদের পছন্দের দলটি বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হোক, ক্ষমতায় আসুক। এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, চতুর্মুখী এই চাপ তাদের পরিকল্পিত চাওয়ার ফলাফল বলেই মনে হচ্ছে, যার খেসারত বাণিজ্যের উপরও পড়েছে।